হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। প্রিন্স লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকাল সকাল একটা কবুতর পথ ভুলে আমাদের ব্যালকনিতে চলে এসেছে। এসে কিছুতেই বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না, আর তার দুই সঙ্গী বাইরে অপেক্ষা করছে সে কখন আর কি এখান থেকে বার হতে পারবে। তো আমি ওকে বার করার জন্য ব্যালকনিতে গেলাম, গিয়ে ওকেই ধরার চেষ্টা করলাম। ও তো কিছুতেই ধরা দিচ্ছে না, খালি ভয় পাচ্ছে। আর আমি যতবারই ধরতে যাচ্ছি ততবারই এদিক ওদিক আর কি শুধু দৌড়ে বেড়াচ্ছে। তারপরে ও একটুখানি সুযোগ পেল বেরোনোর, আর একবারে দৌড়ে পালালো। আর আমি এখানে আজকে অনেক দিন পরে আমাদের দুজনের জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ওর বাবা ওই 9টার দিকে যাবে, সেই জন্য ছেলেকে ওর বাবাই দিয়ে আসলো। আর আমি আজকে ওকে ঘরের কোনো খাবার বানিয়ে দিইনি, ঘরের যে খাবার দেবো না সেভাবেই আবার ফিরে আসে। আর আজকে আমার মনও হচ্ছিল না, যে কারণে দিলাম না। ওর বাবাকে বললাম কিছু কিনে দিতে, তো ওর বাবা আর কি কেক কিনে দিয়েছে, দিয়ে ও টিফিন বক্সে ভরে স্কুলে পৌঁছে দিয়ে এসেছে। আর আমি এদিকে আর কি এই চা করছি, আর তার সঙ্গে কয়েকটা ব্রেড আছে সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো এটাই হবে সকালে আমাদের ব্রেকফাস্ট। ওর বাবাও এটা খেয়ে আর কি ডিউটি চলে যাবে, আর আমি বাড়িতে থাকবো। আমি এদিকে সকালের নাস্তাটা নিয়ে আসলাম, আর ওর বাবা স্নান সেরে পুজো সেরে তারপরে কিন্তু আসলো। আর এই দেখো ব্রেড কিন্তু চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হচ্ছে। তো চলো দুজনে মিলে চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি। ধৃতাংশুর বাবা চলে গেছে ডিউটিতে, আর তারপরে আমি একটু ব্যালকনিতে এসেছি। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে কুড়ি দুটো হয়েছে, কালকে ঠিক ফুল ফুটবে। তো এই দেখো দুটো ফুল ফুটেছে, আর ওইদিকে যেগুলো বাচ্চা বাচ্চা ফুল হয় সেগুলোও কিন্তু দুটো ফুটেছে। কি সুন্দর দেখতে লাগছে না বলো? আবার এর দেখো ঘাড়টা কেমন মুটকে ফুটেছে, দেখো একটা ফুলের পুরো ঘাড় মুটকে আছে এদিকে। তারপরে কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো অনেকক্ষণ ধরে এখানে ভাঁজ করে নিলাম। আর আমার অল্প কয়েকটাই আজকে জামা ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়েছি। আর তাছাড়া যেহেতু কালকে সব কাপড়গুলো শুকায়নি, আর সেগুলো কিন্তু সকালে উঠে একটু রোদের দেখা পেয়ে বাইরে সবগুলো মেলে দিয়েছি। তারপর কিন্তু সময় হয়ে গেল ছেলেকে স্কুল থেকে আনার। আর সকালের দিকটাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে ছাতাটা আমি নিয়েই এসেছিলাম। আসার সময় আবার বর্ষা হচ্ছিল না, যখন স্কুলের সামনে চলে এসেছি বর্ষা শুরু হয়েছে। তো তারপরে ছেলের স্কুলে ছুটি হলো, ওকে নিয়ে নিলাম। নেওয়ার পরে ওই যে দোকান থেকে সে বাবু খাবার কিনেছে, কিনে পকেটে হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আমি বর্ষায় ভিজছি কোনো ব্যাপার না, সে ছাতা নিয়ে ওই যে দেখো কেমন করে ঘোরাচ্ছে আর আপন মনে হেঁটে চলেছে।
আজকে ধৃতাংশুর বাবা ফোন করেছিল, সে দুপুরে আসতে পারবে না, তার বাড়িতে আসতে রাত হয়ে যাবে, সেই জন্য আমাদের মতো খাবার খেয়ে নিতে বলেছে, সে মেস থেকে খাবার খেয়ে নেবে। তো রাতে তো চিকেন কড়াই ছিল, অল্প একটু বেঁচেও ছিল, সেটা তো গরম করে রেখেছি। আর আমার সব থেকে পছন্দের খাবার আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, সেটা একেবারে চালের সাথেই সব ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তো সব সিদ্ধ ভাত হয়ে গেছে, আর ওই সিদ্ধ ভাতে একটু ছেলেকে দিয়েছি, সাথে চিকেন দিয়েছি। আর আমি এখানে ওই সিদ্ধ ভাত নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে একদম একসাথে মাখিয়ে খেয়ে নেব। অনেক দিন পরে আমি আবার সেই স্পেশাল খাবার, আমার সব থেকে পছন্দের খাবারটা খেতে পাচ্ছি। এবারে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম, আমিও ফোন দেখছিলাম, ছেলেও ফোন দেখছিল। আর এখন আর কি দুপুরে 1 ঘন্টার জন্য আর ঘুম পাড়ায় না, কারণ ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করতে থাকে, যে কারণে 1 ঘন্টা আর ঘুম পাড়ায় না, ও ফোনই দেখে, আমিও দেখতে থাকি, তারপরে টিউশনে নিয়ে যায়। তো ছেলে আর আমি এখানে একটা খেলা খেলছিলাম, তারপরে ওকে টিউশনেও দিয়ে এসেছিলাম। আর ফেরার পথে আমি আগে যে বাড়িটাতে থাকতাম ওই বাড়ির আন্টিটা এসেছিল, তো তার সাথে অনেকক্ষণ গল্প হলো আমাদের ঘরে, সে আজকে প্রথমবার এসেছিল। তারপরে আন্টিও চলে গেছে, আর আমার ধৃতাংশুও ঘুমিয়ে পড়েছিল। আর আজকে ভিডিও পোস্ট করার জন্য তো আমাকে ছাদে আসতে হয়, তো ছাদে এসেছিলাম, এসে প্রায় সন্ধ্যে সন্ধ্যের সময়ে একটুখানি ছোট্ট ক্লিক নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর ওর বাবা কিন্তু এখনও ফেরেনি, ওই প্রায় 8টার পরে আমাকে ফোন করেছিল যে বাড়িতে আসছে, কিছু মাছ মাংস আনবে কি না। আমি বললাম আজকের দিনটা বাদ দাও, আজকে আর কিছু আনতে হবে না, আমি সোয়াবিন অলরেডি বসিয়ে দিয়েছি রান্নার জন্যে। তো সে এমনিতেই আসছে, আর আমি এদিকে কিন্তু আসার আগে তরকারিটা করে রাখছি, বাড়িতে আসার পরে তারপরে আর কি গরম গরম ভাতটা করে সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর ওর বাবা যেহেতু আসার সময়ে কিছু নিয়ে আসেনি, তো ছেলের তো চিৎকারের জ্বালাই ঘরে আর থাকতে পারছিল না, তাকে ফ্রেশ হওয়ার সময় দিচ্ছে না। তো যাই হোক, সে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে নিল, তারপরে ছেলেকে নিয়ে দোকানে নিয়ে গেল, গিয়ে তার যা যা পছন্দ এখানে সব নিয়ে এসেছে। ওর ভিতরে ওই যে মিক্সারটা, ওটা আমাদের, বাকি 3টে কিন্তু ধৃতাংশুর জন্যে। তো তারপরে কিন্তু অনেকটাক্ষণ বাদে আমি ভাত বসিয়েছিলাম, আর তারপরে একসাথে সবাই মিলে এখানে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর রাতে তো তোমরা জানোই, একটা তরকারি, সয়াবিন আলু, আর সেই সঙ্গে ভাত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।